সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটা 4 ইঞ্চি হোল করার জন্য 4 ইঞ্চি হোল মেশিন যেটা আছে কীভাবে সেটিং করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো আশা করি আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক। আজকে আমাদের সাথে আছে আমাদের রজ ভাই, যে রজ, তার আবার আরেকটা নামও আছে, তার নাম হচ্ছে, অরিজিনাল নেম হচ্ছে আরিফ হোসেন ভুয়া। আমরা আসলে তাকে রজ ভাই নামে ডাকি। সে আজকে আপনাদেরকে দেখাচ্ছে যে কীভাবে 4 ইঞ্চি হোল করার জন্য যে 4 ইঞ্চি কোর মেশিনটা আছে কীভাবে সেটিং করতে হয় সেটা। তো আমাদের কাছে আজকে রয়্যাল বোর্ড নেই, তো রয়্যাল বোর্ড না থাকার কারণে আমরা আজকে বেসিন নাট দিয়ে কি সেটিং করতেছি। দেখুন কীভাবে বেসিন নাট দিয়ে সেটিং করতেছি। বেসিন নাটগুলো তেমন একটা ভালো না, বাঁকা হয়ে যাচ্ছে। তো আজকে আমরা নাই বিধায় এটা সেট করতেছি। এই যে সামনে দেখতেছেন, এটা সেটিং করার সময় যদি এইটা নাটটা একটু লুজ দিয়ে নেবেন। যখন আপনারা যে কোনো কিছু বা যে জিনিসটা যে লাড়াচাড়া হলে এটা আসলে আটকে যায় ছিদ্রর সাথে। আপনারা ফিটিং করার সময় অবশ্যই টাল টোল দেখে নিয়ে কাজ করবেন। এই যে লুজ দিলে অটোমেটিকলি সলভ হয়ে যায়। এই যে নাটটা দেখতেছেন, এই নাটটা যদি আপনারা লুজ দেন, লুজ দিয়ে যদি আপনারা একবারে পারফেক্টলি বসায় আপনারা টাইট দেন, তাহলে দেখা গেছে যে একদম এমনিতেই সলভ হয়ে যায়, ওয়াটার লেভেল লাগে না। এই দেখতেছেন আপনার এখন টাইট দিচ্ছে উনি, মেশিনটা এখন সলভ হয়ে বসে পড়বে ইনশাআল্লাহ। যারা নতুন এই মেশিনটা ব্যবহার করতে, তাদের জন্য আসলে ভিডিওটা করা। অনেকে প্রথম অবস্থা চালু জানেন না যে নিচের নাটটা টাইট দেওয়ার পর এই যেটা আমরা হোল করে, এখন যেটা ড্রিল মেশিন দিয়ে হোল করে বেসিন নাটগুলো যে দুটো সেট করলাম, এটা এখন টাইট দিচ্ছে। টাইট দেওয়ার পরে যে দেখেন যে এটা চারপাশে আবার 4টা নাট আছে, সেটা এখন ব্যালেন্স করার জন্য, মানে যাতে কোনো জায়গায় যদি একটু টাল থাকে সেটা ওই টাল মিলায় ওই চারপাশের যে 4টা নাট আছে সেটা দিয়ে। এই এখন দেখবেন এটা টাইট দেওয়া শেষ হওয়ার পরপরই এই টালটা সে মিলাবে। দেখতেছেন পাশে যে 4টা নাট, এটা যদি এটা কংক্রিট বা সুরকি বা খোয়ার ছাদ হয় তাহলে এটা ছিদ্র হতে 8 থেকে 10 মিনিট লাগে। 3 মিনিটও হয়ে যায়, আবার অনেক সময় 3 মিনিটও লাগে যদি রড কম পড়ে। রড কমার ক্ষেত্রে রড প্যাড করলে, হ্যাঁ, আর রডের যদি সাইডের প্যাডটা পড়ে যায় বা লম্বায় যদি প্যাড পড়ে তাহলে এটা টাইম লেগে যায়।
তাও মানে কংক্রিটের ছিদ্রটা 10 মিনিটই ধরে রাখলাম, 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না। আর সেটিং করতে লাগে আরও ধরেন 10-15 মিনিট এটা মেশিনটা। এই নাটগুলো নর্মালি হাতে এ দেখতেছেন আপনারা কীভাবে যে এই টালগুলো মিলাচ্ছে। এই যে আমরা এটা লুজ থাকলে হয় কি, করা হয়েছিল, এটা লুজ থাকলে অটোমেটিক এই যে ছিদ্রগুলা, এই যে ছিদ্রগুলো আমরা করেছি আগাম টাল করেছিলাম ছিদ্রগুলো, এই যে আজকে। এরপর হালকা টাইট, এটা বেশি টাইট হইব না, দেখেন টাইট দিচ্ছে কি হালকা, শুধু ব্যালেন্সটা রাখার জন্য। এই যে সেটটি একটু বেশি খাইতেছে, মানে সেটা গভীর আছে, এটা বেশি টাইট দিলে কিন্তু আবার এটা উঠে যাবে, বুঝলে? এটা আবার বেশি টাইট দিতে যান না, তাহলে এই যে আমরা যে এটা সেট করলাম বেসিন নাইটটা, সেটা আবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এটা জাস্ট পায়ারটা যাতে সোজা হয়ে দাঁড়ায়, যার জন্য আমরা এই টালটা মিলানোর জন্য এটা টাইট দিচ্ছি। মানে মোটামুটি মানে একটু শক্ত হলেই চলবে, এত না, এত দিলে আবার ওই পাশেরটা উঠে যাবে। এই যে দেখেন এখন পুরো সম্পূর্ণ মেশিনটা সেট। এখন আমরা এই মেশিনের পানিটা সেট করব। এই যে দেখেন কীভাবে পানিটা সেট করতেছে। এটা হচ্ছে পানি সেটের জায়গাটা। পাইপটা আবার একটু চিকন হয়ে গেছে। পানি সেট করতেছি, পানির ওয়াটার লেভেলের পাইপ যেটা দিয়ে সেট করতেছি আমরা। এখন লাগানো হয়ে গেছে, তো পানির লাইনটা নিয়ে এখন পানির লাইনটা দিয়ে দিবে। এই যে এখন লাইন দিয়ে দিল, ফিউজ দেওয়া হয়ে গেছে, সুইচটা অফ করে দিন। এটা হচ্ছে এই যে পানির লাইনটা, আমরা এটার থেকে আমরা পানিটা নিব আসলে। আপনারা চাইলে পাম্পও ইউজ করতে পারেন। এটা এরকম একটা সিস্টেম, 3/4, হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি সবগুলোতেই লাগে। ও আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ জিনিস। এটা দিয়ে আপনার এখন এই যে এটা দিয়ে একটু চাপ বসা দিলে পাইপ দিয়ে সম্পূর্ণ পানিটা এই যে চলে আসছে পানি, এই যে পানিটা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। মেশিনটা স্টার্ট দিবে, বসার জন্য এটা খুঁজতেছে। এই যে এটা দিয়ে স্টার্ট করবে। চাপ দিয়ে সুইচটা বুঝে গেলে এটা হচ্ছে এটা একটা মোটরের যে লাইন চলে আসছে। এখন আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ। এই মেশিনটা স্টার্ট।
এখানে আমার এক সাইকেল লিজ আছে এটা দেখছেন পাম্পটা পাম্প থেকে কাটতেছে কাটার কারণ হচ্ছে যে লিজ আছে পাম্প দিয়ে দিচ্ছে ঘুরে এগুলো আর হাত ধরে অনেক ঘুরে আমি চাও না টুকরা ডাইনা দেখেন ওটা দেখেন বিস্কিটের মতো টুকরা হয়েছে রড কেটে এটা শেষ একদম এক সাইড কেটে গেছে রডের 6টা ডিমের 6টা অংশ থেকে 2টা অংশ কেটে ফেলছে আর 2টা অংশ আছে 4টা অংশ আছে জিনিসটা হচ্ছে এটা